কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হাবিব আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দেন, দুইটা জিনিস যারা আপনার উম্মতের মধ্যে দুই জিনিস যারা পাবে, এক নম্বরে হলো ফাদলুল্লাহ, দুই নম্বরে হলো রহমাতুল্লাহ। এই দুইটা জিনিস উম্মতের মধ্যে আপনার যারা পেয়ে যাবে, আপনি তাদেরকে ঘোষণা দেন, তাদেরকে নির্দেশ দেন, আমি আল্লাহর পক্ষ থেকে ফালিয়াফরাহু, তোমরা খুশি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিস ফাদলুল্লাহ, একটা হলো ফজল আর একটা হলো রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনার উম্মত এই দুই জিনিস পাওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে নির্দেশ দিতেছি, অর্ডার করতেছি, আপনি তাদেরকে জানায়া দেন। এই দুই জিনিস তারা পাওয়ার পরে তাদের প্রতি আমার আদেশ হলো, নির্দেশ হলো, ফালিয়াফরাহু, তারা যেন খুশি হয়, আনন্দিত হয়। যদি আনন্দিত হয়, খুশি হয়, তাদের কি লাভ হবে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের জীবনে যত নেক আমল আছে, পৃথিবীর মধ্যে যাহা কিছু তারা অর্জন করেছে, ধন সম্পদ ধন দৌলত থেকে নিয়ে যাহা কিছু, যত কিছু তারা অর্জন করেছে, এই সব কিছুর থেকে ওই খুশিটা আমি আল্লাহর কাছে বেশি দামি। তাহলে কয়টা জিনিস? দুই জিনিসের কথা আল্লাহ বললেন, একটা হলো ফজল আর একটা হলো রহমত। একটু গভীর মনোযোগ দিবেন। আয়াতের মধ্যে রব্বুল আলামিন দুটি জিনিসের কথা আল্লাহ রব্বুল আলামিন হাবিবকে বললেন। এক নম্বরে হলো ফজল। এই ফজল দ্বারা কি বোঝানো হয়েছে? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তাফসীর করেছেন। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার নকল করেছেন। এই ফাদল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন ফাদলুল্লাহি আল ইলম, এটা হলো দ্বীনি ইলম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাদল দ্বারা হলো দ্বীনি ইলম উদ্দেশ্য, যারা দ্বীনি ইলম অর্জন করতে পেরেছে। দুই নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়া রাহমাতিহি, এবং আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমত। এই দুইটা জিনিস আল্লাহ রব্বুল আলামিনের রহমত। আয়াতের ভিতরে রহমত বলতে আল্লাহ কি বুঝাইলেন, কাকে বুঝাইলেন, কোন রহমত বুঝাইলেন? রব্বুল আলামিন বললেন, পৃথিবীর কোন মানুষ, কোন মুফাসসিরের জন্য এই রহমতের তাফসীর করার জন্য আমি আল্লাহ বাকি রাখি নাই। রহমতের তাফসীর আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে করেছি। তাফসীরের ভিতরে তাফসীর বিল কোরআন, বিল কোরআন সবথেকে শ্রেষ্ঠ তাফসীর হলো এক কোরআনুল কারীমের মধ্যে কোরআনের এমন একটা মুজিজা, শ্রেষ্ঠত্ব, কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা করে তাফসীর করে। সুবহানাল্লাহ পড়েন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত ওয়া রাহমাতিহি, এই আয়াতের তাফসীর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব এই রহমত দ্বারা আমি কাকে বুঝাইলাম, কি বুঝাইলাম? এই রহমত দ্বারা আমি কোন রহমত উদ্দেশ্য করলাম? আল্লাহ রাব্বুল আলামিন সেটা ব্যাখ্যা করে নিজে তাফসীর করে দিচ্ছেন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বললেন, পৃথিবীর মধ্যে যত রহমত আছে সব থেকে শ্রেষ্ঠ রহমত হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমি আপনার জন্য, উম্মতের জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি আপনাকে রহমত স্বরূপ বিশ্ববাসীর কাছে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ আপনাকে রহমাতুল লিল আলামিন, তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি।
শুধুমাত্র পৃথিবীর জন্য আপনি রহমত না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার প্রভু, যেই জায়গায় যতটুক এরিয়ার মধ্যে আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়তের পাওয়ার যত জায়গায়, আপনি রাসূলুল্লাহর রহমত তত জায়গায়। আপনার আমার রব হলো আল্লাহ, জোরে বলেন কে? আপনার আমার রব হলো আল্লাহ। বুঝে থাকলে জবাব দিবেন, তাহলে রহমত কে? রহমত কথা বলেন না, রব হইল কে? আর রহমত এই চোখের মালিক হলো আল্লাহ, কিন্তু চোখের জন্য রহমত কে? কথা বলেন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, এত বড় রহমত, এত বড় রহমত, সব থেকে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ বলেন না। এত বড় রহমত নবী আমার, যেই রাসূলুল্লাহর উপরে ১৫০০ বছর আগে আল্লাহ কোরআন নাজিল করেছেন, শ্রেষ্ঠ এই আসমানি গ্রন্থ। এই কোরআন বিশ্ববাসীর জন্য, হেদায়েতের জন্য আল্লাহ প্রেরণ করেছেন। শুধু মুসলমান না, তামাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুরতাদ, সবার জন্য, সবাইকে কোরআন হেদায়েতের রাস্তা দেখাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন বললেন, হাবিব, এই কোরআনও মানুষের জন্য হলো রহমত। মানুষের জন্য কি? মানুষের জন্য এই কোরআনটা রহমত। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, কোরআনের রহমত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ঘোষণা দিলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি। কোন কোরআন? আপনি আপনার মুমিন উম্মত যারা ঈমান, যারা আনছে, যারা ঈমান গ্রহণ করার পরে মুমিন হয়েছে, শুধুমাত্র কেবলমাত্র তাদের উদ্দেশ্যে আপনি বলে দেন, এই উম্মত, যারা উম্মতের মধ্যে যারা আপনার মুমিন হয়েছে, তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, এই কোরআন হলো তাদের জন্য শিফা। সুবহানাল্লাহ বলেন না। তাদের জন্য কি? শিফা। তাদের জন্য কোরআন হলো শিফা, তাদের জন্য কোরআন হলো রহমত। কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফির, মুশরিক, বেঈমানদের জন্য আল্লাহ ঘোষণা দেন নাই, শুধু যারা মুমিন তারাই এই কোরআন থেকে রহমত পাবে। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আল্লাহর হাবিব, আখিরি নবী, রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় রহমত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার হাবিবের উদ্দেশ্যে আল্লাহ এই ঘোষণা দিতে পারতেন, কিন্তু তিনি দেন নাই, কারণ কোরআনের রহমতের থেকে রাসূলুল্লাহর রহমতের পাওয়ার আরো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের রহমত শুধুমাত্র, কেবলমাত্র যারা মুমিন উম্মাহ তারাই পাবে, এছাড়া কোরআন থেকে কেউ রহমত পাবে না। যদি ঈমান আনে, কোরআন থেকে শিফা পাবে, কোরআন থেকে রহমত পাবে, এর বাহিরে কেউ পাবে না। কিন্তু রাসূলুল্লাহ এমন পাওয়ারফুল একজন নবী, যার রহমতের পাওয়ার এত বেশি, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ আপনার জন্য ঘোষণা দিয়ে দিলাম, আপনি তামাম পৃথিবীর জন্য আপনি হলেন রহমত। এবার পৃথিবীর মধ্যে মুসলমান ছাড়া বিধর্মীরা আছে না নাই? সবাই আওয়াজ দেন, বুঝে থাকলে আছে না নাই? খ্রিস্টান, ইহুদি আছে না নাই? কাফের, মুশরিকরা আছে না নাই? পশু পাখি, জীব জানোয়ার আছে না নাই? 18,000 মাখলুকাত এই পৃথিবীর মধ্যে, 18,000 মাখলুকাত, তার থেকে বেশি কম হতে পারে। এই সমস্ত মাখলুকাতের জন্য এবার বুঝে থাকলে জবাব দিবেন, রহমত কে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত
মানব জাতি শুধুমাত্র নয় 18,000 মাখলুকাতের জন্য নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম যত সৃষ্টি আল্লাহ বলেন আমার সৃষ্টির রেঞ্জ যত জায়গায়, পাওয়ার যত জায়গায়, আমি যেই জায়গার যেই মাখলুকের আমি আল্লাহ প্রভু, ওই মাখলুকের জন্য আপনি নবী রহমান। শুধুমাত্র এই পৃথিবীর 232টা দেশের জন্য আপনি রহমাতুল লিল আলামিন। শুধুমাত্র তাই নয় হাবিব আমার, বন্ধু আমার, আপনি নবী রহমাতুল লিল আলামিন। সারে জাহানের সৃষ্টি জগতের বিশ্ব মহাবিশ্ব, যা দেখা যায় যা দেখা যায় না, যা বিজ্ঞানের আবিষ্কৃত, বিজ্ঞানের সীমার দৃষ্টিতে আছে, যা বাহিরে আছে, সব কিছুর খালেক হলো আল্লাহ, আর সব কিছু রহমত হলো নবী রহমাতুল লিল আলামিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব শুধু তাই নয়, আপনার স্পেশালিটি কি, পাওয়ার কি, শক্তি কি, ক্ষমতা কি, মর্যাদা কি, সম্মান কি, মহাগ্রন্থ কোরআন কারীমের মধ্যে আমি আল্লাহ এক এক নবীকে এক এক অঞ্চলের জন্য দায়িত্ব দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কাউকে আদ জাতির জন্য, কাউকে সামুদ জাতির জন্য, কাউকে বনি ইসমাইলের জন্য, কাউকে বনি ইসরাইলের জন্য, পৃথক 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 গোত্রকে আমি বিভক্ত করে প্রেরণ করেছি। ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জন্য আমি প্রেরণ করেছি। এক সময় আমি আল্লাহ এক অঞ্চলে একাধিক নবীকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হাবিব আপনার ব্যাপারে আমি রাসূলুল্লাহর সিদ্ধান্ত একটা ভিন্ন সিদ্ধান্ত, আমি আল্লাহ আপনি রাসূলুল্লাহর ব্যাপারে ভিন্ন এক সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি। দেখেন কি চমৎকার সিদ্ধান্ত। আমি সমস্ত নবী এবং রাসূলকে, এমন নবী রাসূল পৃথিবীতে ছিল এক অঞ্চলে এক সময়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মধ্যে দিনের দাওয়াত দেয়, হযরত মূসা কালিমুল্লাহ, তার সাথে মূসা কালিমুল্লাহর সাথে তার আপন ভাই ছিল নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক সময় এক জায়গায় এক অঞ্চলে দিনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু আল্লাহ বলেন, হাবিব আপনার বেলায় আমি সিদ্ধান্ত নিলাম ভিন্ন। তাম পৃথিবীতে শুধুমাত্র কোনো ছোট্ট কোনো অঞ্চল আপনার জন্য সিলেক্ট করি নাই, বরং আমি আল্লাহ আপনার জন্য মহাবিশ্ব সিলেক্ট করেছি। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আপনি নবী হলেন সমস্ত মানব জাতির নবী। সুবহানাল্লাহ বলেন না। শুধুমাত্র বনি ইসমাইল, কথা বলেন না, শুধুমাত্র বনি ইসরাইল, শুধু আদ সামুদ জাতি, শুধুমাত্র মুসলমান জাতি, কথা কন না। পৃথিবীর মধ্যে যত মানুষ কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল প্রেরণ হয়েছে, এমনকি কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল, কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীর মধ্যে আসবেন, যত উম্মত কিয়ামতের পূর্ব পর্যন্ত পৃথিবীর ভিতরে আসবেন, এই সমস্ত মানুষের নবী বানিয়েছেন আল্লাহ আপনার আমার নবীকে। কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের নবী। সুবহানাল্লাহ বলেন না। শুধু মানুষ নয়, জিন জাতির নবী। সুবহানাল্লাহ বলেন না। মহাবিশ্বের ভিতরে ফেরেশতাগুলোর নবী। সুবহানাল্লাহ বলেন। যা কিছু সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর নবী। গভীর সমুদ্র অরণ্যের মধ্যে যত মাছ আছে তার নবী। গাছ গাছালি, পাক পাখালি, পশু পাখি সব কিছুর নবী। এক কথায় আমি আল্লাহ রব্বুল আলামিন, যাদের প্রভু আপনি রাসূল, তাদের নবী। আপনার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোনো সীমানা সিলেক্ট করি নাই। আপনার জন্য আমি আল্লাহ কোনো অঞ্চল সিলেক্ট করি নাই। সুবহানাল্লাহ বলেন না। আমি আপনার জন্য কোনো নির্দিষ্ট কোনো এরিয়া আমি আল্লাহ সিলেক্ট করি নাই। আপনি হলেন সারে জাহানের সুপ্রিম পাওয়ারফুল প্রফেট। যেই জায়গায় যাবেন সেই জায়গায় আপনার ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। যেই জায়গায় যাবেন সেই জায়গায় আপনি পাওয়ার। বরং শুধুমাত্র তাই নয়, আপনার নবী পৃথিবীতে হযরত মূসা কালিমুল্লাহ চলে গেছেন। মূসা কালিমুল্লাহর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল জবিরুল্লাহ। আদম
আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, নবী আদম চলে গেছে, তার কালিমাও চলে গেছে। নবী ইসমাইল চলে গেছে, তার কালিমাও চলে গেছে। নবী সুলাইমান পয়গম্বর চলে গেছে, তার কালিমাও চলে গেছে। নবী ইব্রাহিম পয়গম্বর চলে গেছে, তার কালিমাও চলে গেছে। ঈসা রূহুল্লাহ চলে গেছে, তার কালিমাও চলে গেছে। কিন্তু আপনি নবী সাময়িকভাবে দুনিয়া থেকে পর্দা করেছেন, আপনি চলে গেছেন, কিন্তু আপনার কালিমা যায় নাই। কিয়ামত পর্যন্ত আপনি রাসূলুল্লাহর কালিমা জারি থাকবে। পৃথিবীতে আপনি ঘুরে দেখবেন, এমন কোন মুসলমানের মসজিদ পাওয়া যাবে না। যত মসজিদ আপনি দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবী কি পচে মরে গলে গেছে নাকি জিন্দা নবী? জোরে বলেন জিন্দা নবী কিনা, হায়াতুন নবী কিনা? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী হায়াতুন নবী, সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিন্দা নবী। যদি হায়াতুন নবী না হইতো, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল তিনি ছিলেন নাকি আছেন? এখনো আছেন? কথা বলেন না। মুর্দা নাকি জিন্দা? জোরে বলেন মুর্দা নাকি জিন্দা? কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর কালেমা থাকবে। নবীজি পর্দা নিয়ে চলে গেছেন সাময়িক সময়ের জন্য, কিন্তু আমাদের মতো কবর জগতের মধ্যে তিনি পচে মরে গলে যান নাই। বরং আল্লাহ নবীকে রিয়াজুল জান্নাতের ভিতরে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নবীকে আল্লাহ জান্নাতের খাবার দেয়। সুবহানাল্লাহ পড়েন না। যেরকম শহীদদেরকে আল্লাহ জান্নাতের খাবার দেয়, রাসূলুল্লাহর নূরের রূহ মুবারক আল্লাহ আবার তাকে ফিরিয়ে দিয়েছে। কেন ফিরিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন? বললেন হাবিব কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা আপনার সোনার মদিনাতুল মুনাওয়ারায় এসে সালাতু সালাম দান করবে। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র এই সালাতু সালাম পৌঁছানোর জন্য পৃথিবীর মধ্যে আপনার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সুবহানাল্লাহ বলেন, সমস্ত উম্মতের জন্য পৃথিবীতে আপনি রাসূলুল্লাহর কাছে যারা দুরূদ শরীফ পড়বে আর যারা দুরূদ শরীফ পড়বে না, এক একজন উম্মতের জন্য এক একজন এরকম ফেরেশতা আছে, তারা নাম সহ পৌঁছে যায়। সুবহানাল্লাহ পড়েন না। শুধুমাত্র তাই নয়, আল্লাহ নবী বললেন, বুখারীর হাদিস, সামিউতু ওয়া আরিফতু, নবী বললেন শুধুমাত্র আমার কাছে ফেরেশতা জাতি পৌঁছে দিলে আমি শুনি, এমন তাই নয়, আমার উম্মত যারা আমার রাসূলের শানে, আমি নবীজির শানে আমার ইন্তেকালের পরেও যারা হাজার হাজার কিলোমিটার দূর থেকে দুরূদ শরীফ পড়ে, আমি রাসূলুল্লাহ ওই দুরূদের আওয়াজ শুনে এবং আরিফতু আমি তাদের চিনি। তাইলে নবী জিন্দা নাকি মুর্দা? জোরে বলেন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন। এবার খেয়াল করেন, আল্লাহ দুইটা জিনিস পেয়ে আমাদের খুশি হইতে বলছেন। কয় জিনিস মনে আছে আপনাদের? তার ভিতরে একটা হলো ফজল ইলম, দ্বীনি ইলম, আর দ্বিতীয় নাম্বার হলো রহমত। দ্বিতীয় নাম্বার কি? রহমত। এই দুইটা জিনিস পাওয়ার পরে আল্লাহ বলছেন এবার খুশি হও। কি হও? আমরের সিগা অর্থাৎ ওয়ার্ডার। আল্লাহ ওয়ার্ডার করছেন, আদেশ করছেন, আদেশ সূচক। আল্লাহ এখানে কি করছেন? ওয়ার্ডার করছেন। যেরকম আকিমুস সালাত, এটা ওয়ার্ডার, আদেশ, ফরজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ কায়েম করো, এটা আল্লাহর নির্দেশ। এটা আল্লাহ কি ওয়াজ নাকি নির্দেশ? নির্দেশ, কঠিন নির্দেশ। খেয়াল করেন, আল্লাহ বলতেছে ফালইয়াফরাহু। এই দুই জিনিস যখন তোমরা পেয়েছো, আমি আল্লাহ নির্দেশ দিলাম ফালইয়াফরাহু, তোমরা এবার খুশি হও। খুশি শব্দের অনেকে এটা নিয়ে বর্তমানে আমাদের দেশে যতটা ফিতনা হয়, পৃথিবীতে অন্য কোনো দেশে এত ফিতনা নাই।